আজকে রান্না করলাম ডিম ভুনা, আলু দিয়ে ডিম ভুনা করলাম। আর লাউ শাক ভাজি করলাম, ওটার মধ্যে অল্প আলু দিয়েছি। আর ডাল রান্না করলাম আর ভাত। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো রান্নার দিকে চলে যাই। ডিম সিদ্ধ দিয়েছি এক চুলা, ডাল বসেছি আর আগে ভাত রান্না করে রাখছি। ভাত আর ডাল বসেছিলাম দুই চুলায় দুইটা। ভাতটা রান্না হয়ে গেছে, এরপর ডিম সিদ্ধ দিলাম। এখন ডালটাও হয়ে গেছে, গোটা দিচ্ছি, বাগার দিব। পেঁয়াজ আর রসুন দিলাম ওইখানে। তো ডালটা বাগার দিয়ে দিছি। এরপর ডিমটা ওই চুলা দিয়ে লাউ শাকটা সিদ্ধ দিলাম। লবণ দিয়ে দিব, লবণ দিয়ে আমি ঢেকে দিব। এরপর ঢাকনাটা উঠিয়ে একটু পর নেড়ে ছেড়ে দিব। তো এখন শাকটা ওই চুলা দিয়ে ডিম রান্না করব, তার জন্য আলুটা ভেজে নিব। তেল গরম হয়ে গেছে, তো আলুটা দিয়ে দিলাম। আলুটা ভালো করে ভাজবো। আলুর মধ্যে আমি কিছুই দিইনি, শুধু আলুটাই কেটে ধুয়ে নিয়েছি। এটা ভাজবো, ভেজে নিলে আর কি মজা লাগে বেশি, অন্যরকম একটু স্বাদ লাগে। তো আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে দিব। এরপর ডিমগুলো ভেজে নিব। তো আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিব। নামিয়ে ডিমগুলো ভেজে নিব। ডিমগুলো দিয়ে আমি দূরে সরে গেছি, কারণ ফুটে উঠতে পারে যে কোনো সময়। ডিমটাও ভেজে নামিয়ে নিলাম। এখন শাকটা বাগার দিব। এখানে রসুন আর শুকনো মরিচ আর একটু পেঁয়াজ দিয়ে দিব। ভালো করে ভেজে নিব এগুলো। এখানে রসুনের পরিমাণটা বেশি, পেঁয়াজটা একটু কম। তো এখন শাকটা দিয়ে দিব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নিব। এরপর আমি ডিমটা রান্না করব। তো ডিমের জন্য পেঁয়াজ আর তেল দিলাম। পেঁয়াজটা ভালো করে ভাজবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন টমেটো দিব। এরপর লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব মশলা দিয়ে দিব এর মধ্যে পরিমাণ মতো। এখন একটু পানি দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে নিই, ভেঙে দিয়েছি কাঁচামরিচটা, যাতে একটু ঝাল ঝাল হয়। একটু পানি দিব। এরপর আলুগুলো দিয়ে এটার মধ্যে ভালো করে কষাবো। ভালো করে কষাবো, তেল উঠে গেলে এরপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিব। এরপর এটার মধ্যে ডিমগুলো দিয়ে দিব একটা একটা করে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসছে, এখন ধনিয়া পাতা দিয়ে দিব। এরপরে একদম মাখা মাখা হয়ে গেলে ডিমটা নামিয়ে নিব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।